কালকে না পরশুদিন দেখলাম আমাদের এক মাননীয় উপদেষ্টা বলেছেন রমাদান আল কারীমের দিনের বেলায় যেন কেউ কিনা করে সিগারেট, নারী পুরুষ যেন এটা না পান করে, এটা সবার জন্য সমান অপরাধ। এইটা বলার কারণে একদল এদেরকে আমি কি নামে সংজ্ঞায়িত করব, আমি সেই নাম পাই না। এই অমানুষেরা সেই উপদেষ্টার কি করলেন, পুরুষ পুত্তলিকে দাহন জ্বালালো, তারপরে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় সিগারেট পান করলো। এরা কারা? মুসলমান সমাজের মানুষ। তারা নিজেদেরকে আইডেন্টিতে মুসলমান প্রকাশ করে, অথচ তারা এই দিনের বেলায় এই যে রোজা ভাঙ্গার ঔদ্ধত্য প্রকাশ করলো, এই সাহস তারা কোথায় পেল? এই সাহস তাদেরকে কে দিল? মুসলমান। এরা আজকে যেই কাজগুলো করছে, না জানি কত হাজার কিলোমিটার জোশে, কত হাজার কিলোমিটার বেগে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আযাব আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এ কথা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ মনে হয় একেবারে ছেড়ে দিয়েছে, না, নাটাই আল্লাহর কাছেই। আল্লাহ আকাশে ঘুরি উড়ার সুযোগ দিয়েছে। সময় হবে, আমাদের সময়, আল্লাহর সময় তো এক সময় না। আমরা মনে করি সময় হয়ে গিয়েছে, তো আল্লাহর কাছে যখন সময় হয় তখন কাউরে আল্লাহ রাখতে রাখেন না। যত ক্ষমতাই থাকুক না কেন, সমস্ত ক্ষমতাকে আল্লাহ তাআলা মাটির নিচে ধূলিসাৎ করে দেন। ঠিক কিনা মুসলমান? সময় হয়ে গেলে যতই ঘুরে আকাশে উড়ুক না কেন, আকাশে কত তেরিং বিরিং করে ঘুরিও, মনে করে যার কাছে নাটাই আছে এ বুঝি আর তাকে নামাইতে পারবে না। ঠিকই সন্ধ্যা হয়ে গেলে টেনে টুনে নামাইয়া কিন্তু ঘরে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে যখন সময় হয়ে যাবে, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা ঔদ্ধত্য প্রকাশ করছো, তোমরা আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। বেশি দিন নাই, এমন হতে পারে অল্প সময়ের ব্যবধানে তোমাদের শাস্তি নেমে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে, যারা আমাদের আইডেন্টিতে মুসলমান প্রকাশ করি, আল্লাহ আমাদের এই রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই কারীম এই মাসে মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি দয়া পরবশ, মানুষের প্রতি দয়া সহিষ্ণু হওয়ার যে শিক্ষা রমাদান আমাদেরকে দেয়, এই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। জীবের প্রতি যেন আমরা দয়া দেখাই, বিশেষ করে মানুষের প্রতি যেন আমরা দয়া দেখাই। রোজাদারকে আমরা যেন ইফতার করাই, তাদেরকে ইফতার যেন আমরা করাই। তাদের কাছে বলা হয়েছে, যদি আপনার কাছে কিছুই না থাকে, অন্তত এক গ্লাস পানি দিয়ে হলেও রোজাদারকে ইফতার করান। লাভ হবে সেটা, এই রোজা সে যে রেখেছে তার যা সওয়াব হয়েছে, এই সওয়াব আপনার কাছে ট্রান্সফার হবে, তো হবে এমনভাবে হবে, তারটাকে এক কিন্তি পরিমাণ কাটা হবে না, তারটাও ঠিক থাকবে। আল্লাহ আপনার জন্য পূর্ণ রোজার সওয়াব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো পড়াবেন দেখে দেখে। রমাদান আল কারীমে কোনো গুনার পরিবেশ দেখলে আপনারা সবাই মিলে সুন্দর মতো বুঝিয়ে গুনার পরিবেশ বন্ধ করার চেষ্টা করবেন। এটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আমরা আমাদের সমাজে কেবলমাত্র সৎ কাজের আদেশ করে যাই, অসৎ কাজের নিষেধ আমাদের সমাজে নাই। বললে খালি বলে নামাজ পড়ো, খালি বলি এটা করো, ভালোটা করো, কিন্তু খারাপ যে করছে এটা বাধা দিতে আমরা যাই না। কোরআন বলছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ যেমন আমাকে করা লাগবে, অসৎ কাজের নিষেধও আমাকে করা লাগবে। এটাই ইসলামের বিধান। ইসলাম আপনাকে নিষেধের জায়গায় রেখেছে, ইসলাম আপনাকে অনুরোধের জায়গায় রাখে নাই। আমরা আজকে অনুরোধ করি, বা এটা করিও না, ঠিক না? আমরা এটা কি করি? অনুরোধ। কিন্তু ইসলাম বলছে নিষেধ করার কথা। তুমি কেন করছো এটা? জবাবদিহি করতে হবে, করা যাবে না। আপনার ক্ষমতা থাকলে, রাসূল বলেছেন, ক্ষমতা থাকলে আপনি সঙ্গে সঙ্গে হাত দ্বারা এটা বাধা দিবেন না। এতটুকু ক্ষমতা যদি আপনার না থাকে, তবে মুখ দ্বারা বলে আপনি বাধা দিবেন। এটাও যদি আপনি না পারেন, সংঘবদ্ধভাবে যারা বাধা দিতে চায় এদেরকে নিয়ে একসাথে হবেন, একসাথে হয়ে পরামর্শ করবেন কিভাবে এই অন্যায় কাজ সমাজ থেকে বাদ দেওয়া যায়।
যালিকা আদাফুল ঈমান, এটার নাম হলো দুর্বল ঈমান। অনেকে মনে করে খালি মনে মনে ঘৃণা করাই বুঝি দুর্বল ঈমানের কাজ। না, মনে মনে ঘৃণা করলে এই কাজ বন্ধ হবে কেমনে? শুধু মনে মনে ঘৃণা নয়, বরং ঘৃণার সাথে সবাই মিলে বসে চিন্তা করতে হবে। একার পক্ষে সম্ভব হচ্ছে না, 10-এর পক্ষে সম্ভব হচ্ছে না, 100 জন মিলে কিভাবে এই অন্যায় কাজ বন্ধ করা যায় এই পরামর্শ করতে হবে এবং এই অন্যায় কাজে ঘৃণা পোষণ করতে হবে, তবেই আপনার ঈমান। তারপরেও দুর্বল ঈমানের মধ্যে আপনার আছে, এবার চিন্তা করা দরকার, রমাদানুল কারীমের মধ্যে যদি আপনার অসঙ্গতি হয়, আল্লাহর অবাধ্যাচরণ হয়, আপনি আমি যদি লেপ মুড়ি দিয়ে ঘরে বসে থাকি, আপনার আমার ঈমানের পর্যায়ে কত নম্বরে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।